কিন্তু রচনাদি কি হতে চেয়েছিলেন? এই যে এত ধোঁয়া দেখে উনি যে বলছিলেন এত শিল্প, আপনি বুঝতে পারছেন কোন জায়গা থেকে কোন মানে আমি ইন্টারভিউটা যেটা আপনি নিজেও শুনেছেন দিদি, আমি ইন্টারভিউতে বারবার একটা কথা বলছিলাম, প্রধানমন্ত্রীও বারবার এই কথাটা বলছিলেন যে আপনারা কোথায় ছিলেন, ঠিক এই জায়গাতে আপনারা ছিলেন। এটা পশ্চিমবঙ্গ এবং গুজরাট বা উত্তরপ্রদেশ বা তামিলনাড়ু ঠিক এই জায়গাতে ছিল। আরে দিদি এখন এই গ্যাপটাকে কি করে মেটাবেন যদি এখানে খুশি যিনি 10 বছর বাদে বাংলার কথা ভেবেছেন ঠিক লোকসভা ভোটের আগে? না, প্রধানমন্ত্রী তো বারবার বলছেন দিদি সিঙ্গেল ইঞ্জিন সরকারে বহু কিছু করা যেত, কিন্তু সিঙ্গেল ইঞ্জিন সরকারে আপনারা করতে দেননি। কি বলেছেন জানেন? প্রধানমন্ত্রী আজকে বাংলা বলেছেন, অনেকটা পার্ট বাংলা বলেছেন। অনেকটা বলবেন তো, হ্যাঁ ভালো, আপনি বাংলা বোঝেন তো, আপনি বাংলাতে শুনে নিন। প্রধানমন্ত্রী আসলে তার নির্যাসটা, কথা বলার নির্যাসটা হবে না, চলবে না, এই যে আমরা হ্যাবিট বানিয়ে ফেলেছি, চলছে না, চলবে না, করতে দেব না, করতে দিচ্ছি না। কবে 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 বিজেপি সরকার এসে বলবে করতে দেব, চলবে, এই জায়গার জন্য বোধহয় এবার আমাকে হাপিত্তিশ করে বসে থাকতে হবে। আপনি শুনে নিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চলছে না কনসেপ্ট নিয়ে আপনাদের এই হ্যাবিটটাকে প্রথমে চেষ্টা করুন তৃণমূল কংগ্রেসের নেতাদের এই হ্যাবিটটাকে বন্ধ করতে, যেটা নিয়ে প্রধানমন্ত্রী শুধু বিরক্ত নয়, বাঙালিও বিরক্ত। একবার শুনে নিন, সারা দেশ বিরক্ত। হ্যাঁ আপনি শুনে নিন, তারপরে বিরক্তি প্রকাশ করব। साथियों, टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी पूरी तरह बौखलाई हुई है। क्या क्या बोलते हैं। बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है, एक ही हथियार बचा है, एटा होते देवो ना। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है एटा होते देवो ना। एटा एटा जरा जोर से बोलिए, एटा। हमने महिलाओं की सुरक्षा के लिए हेल्पलाइन बनाई, टीएमसी कहती है एटा एटा होते देवो ना। এই এটা হতে দেব না, এই অ্যাটিটিউডটা তো বিপজ্জনক, এটা প্রবলেমেটিক, এটাকে পরিবর্তন করাটা তো প্রয়োজন। প্রথম কথা, রিপাবলিক বাংলা এবং ময়ূখ তোমাদের দুজনকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা বাংলার চ্যানেল হয়ে তোমরা প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নিয়েছো বলে, এটা আমার কাছে কোথাও একটা গর্বের ব্যাপার। দেখো, আমরা বলছি যে এখানে প্রধানমন্ত্রী বলছেন আমরা এগিয়ে যাব, সামনের দিকে দেখার কথা বলছেন। তৃণমূল বলছে না সামনে এগোতে দেবো না, পিছিয়ে থাকতে হবে, কারণ পিছিয়ে থাকলেই তো মাল করি আছে, পিছিয়ে থাকলেই তো কামাই আছে। আচ্ছা, এই যে ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিনের দরকার নেই, ডাবল ইঞ্জিন এতদিন হয়নি, গত 12-13 বছরে অন্য একটি সরকার চলছে রাজ্যে, বেশ চলুক। কিন্তু যারা বলেন যে আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই, উন্নতি চাই, তারা নীতি আয়োগের বৈঠকে যান না কেন? তারা যেখানে কোনো সিদ্ধান্ত হবে সেখানে যান না কেন? G20, আপনার ইন্টারভিউতে আমি দেখেছি ময়ূখ, প্রধানমন্ত্রী বলেছেন যে G20 তো আমি শুধুমাত্র দিল্লি বা বিশেষ বিশেষ জায়গায় নয়, ভারতবর্ষের ছোটোখাটো শহরেও করানো হয়েছে, এমনকি শিলিগুড়িতেও G20 বৈঠক করানো হয়েছে, কারণ যাতে বিভিন্ন ছোটোখাটো যেগুলো আমাদের টাউন আছে, শহর আছে, সেগুলো যাতে আন্তর্জাতিক যে ম্যাপ আছে সেখানে সেগুলোকে হাইলাইট করা হয়। পশ্চিমবঙ্গকে সরকার ফায়দা নিতে পেরেছে? পারেনি। আমাদের এখানে শিল্প বলতে দুটো, লটারি আর পাউচ, এছাড়া কোনো শিল্প নেই। দেবাংশ, আপনি কি স্টার্টআপের কথা বলছেন? দিদি আমি বলিনি আপনি প্রত্যেকবারে পাঁচফোড়ন করবেন না প্লিজ, আপনার এখনো চান্স পান না, চারজন আছেন, পাঁচফোড়ন করবেন না বলছেন না, আমি প্রত্যেককে সুযোগ দেব, সুবর্ণা দি একটু ভদ্রতা। আমাদের এখানে শিল্প দুটো, লটারি আর পাউচ, এছাড়া কোনো শিল্প নেই। ও হ্যাঁ ময়ূখ, ছোটোখাটো আরও অনুসারী শিল্প আছে, কচুরি, যেগুলো এই পাউচের সঙ্গে সম্ভবত লাগে, চানাচুর, কচুরি, মোমো, ঘুগনি, ঝালমুড়ি, এগুলো আছে।
এছাড়া আপনি কোনো শিল্প দেখতে পারবেন না। আর এগুলো খাওয়ার পরে, এগুলো পরিসেবন করার পরে শোয়ার জন্য আপনার কাশফুলের বালিশ, এই শিল্পগুলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই রাজ্যে। আমাদের রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সদিচ্ছা থাকতো যে এই রাজ্যে শিল্প আনার কথায়, তাহলে শিল্প আসতো না। প্রতি বছর আমরা দেখছি ঘটা করে বিজিবিএস হচ্ছে, শিল্প সম্মেলন হচ্ছে, শিল্প কই? শিল্প বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যতই উনি বলেন অমুক দাদা তমুক দাদা তোমরা এসো গো, আমাদের বাংলার বরিশার ছেলেটাকে তিনি চলে গেলেন স্পেনে শিল্প আনবেন বলে, কিন্তু সেখানেও এখন শালবনীও কাঁদছে, শালবনীও বলছে দাদা তোমার দেখা নাই, তোমার দেখা নাই। তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার অভাব। এখানে হচ্ছে দুর্নীতি যেরকম একটা শিল্প, বোমা বাড়ানো একটা শিল্প, এবং তার সঙ্গে কাটমানি, কয়লা, সিন্ডিকেট, বালি, গরু, হ্যান ত্যান প্যান, এগুলো হচ্ছে শিল্প। বিনায়কদা, একই প্রশ্ন, মানে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাম, বাম, কবি, করণিক, সমস্ত কিছু নির্বিশেষে বাংলার এখন কি প্রয়োজন এমন একটি দলকে নির্বাচিত করা যারা কেন্দ্রেতেও আছে এবং রাজ্যতেও তারা আছে? হিন্ট পাচ্ছেন যে আমরা আরও 10 বছর 15 বছর হয়তো পিছিয়ে পড়বো? আবারও বলছি, ওই গ্যাপটা ফিল না করলে বিপজ্জনক। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, তার মধ্যে মানে আমি অন্যদেরটাও চুপ করে শুনি। আমার যে কথাটা বলছি বলাই বাহুল্য, সেটা কোনো পলিটিক্যাল পার্টির কথা না। আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়েছে, আমি ওই ভিডিও যে কথাটা বলছিলেন আমার মনে হলো এই পারসেপশনের সমস্যাটা। আমি একটা ছোট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। 2 বছর আগের ঘটনা, একটা দিল্লি থেকে একটা বড় রাষ্ট্রীয় পুরস্কার সব ভাষার কবি সাহিত্যিকরা পাচ্ছেন, তো আমি সেখানে ছিলাম। গুজরাটি ভাষা থেকে একজন পেলেন, এমন একজন, তিনি বিগত 20 বছর নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লেখালেখি করে আসছেন, তার মতের বিরুদ্ধে, তার পথের বিরুদ্ধে। যখন তিনি পুরস্কারটা পাচ্ছেন, আমি দেখলাম হলে গুজরাটি মানুষের 6 লাখ। তো আমি একজনকে এমনি জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে অনেকেই বলাই বাহুল্য খুব মানে লাউড সাপোর্টার অফ নরেন্দ্র মোদী, যে আপনারা, উনি তো লেখেন বিরুদ্ধে। বললো তাতে কি, একজন গুজরাটি তো পাচ্ছেন, আমরা তো এখানে থাকতেই হবে। আমরা কোথাও এই ক্যাথলিসিটি অফ মাইন্ডটা হারিয়ে ফেলেছি। আমরা একটা মানুষকে দেখলেই ভাবছি যে ও বোধহয় ওদিকের, আমি এদিকের। ও কেন? আজকে পশ্চিমবাংলায় যদি 10টা কারখানা হয়, সেই কারখানায় যে ছেলেমেয়েগুলো চাকরি পাবে তাদের কারো গায়ে স্ট্যাম্প দিয়ে কোনো দলের নাম লেখা নেই। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এবং তার আগে এই যে আমি ময়ূককেও যেটা বলতে চাই, যে কালকে ওর ইন্টারভিউটা এত লাইভলি হয়েছে, আমার এত ভালো লেগেছে দেখে, কিন্তু সেটার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। রিপাবলিক বাংলা না হলে ও গিয়ে ইন্টারভিউটা নিতে পারতো না। আজকে আমি এরকম অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যারা বলেন যে বাইপাসের ধারের হাসপাতালে গেছিলাম, আমার ছেলের একটা বা মেয়ের একটা বা মায়ের একটা অপারেশনের জন্য 4 লাখ টাকা লাগবে বললো, দক্ষিণের একটি কোনো প্রাইভেট হাসপাতালেই গেলাম, সেখানে পুরো ব্যাপারটা 80,000 টাকার মধ্যে হয়ে গেল। তার মানে কোনো একটা শিল্প কিন্তু হয় কেবলমাত্র ইনভেস্টরের জন্য নয়, যারা পরিষেবা পাচ্ছেন তাদের জন্য হয়। তাহলে আজকে যদি বাংলায় কতগুলো শিল্প হয়, এই কথাটা তো আমাদের বাঙালি হিসেবে, তিনি সিপিএমের সাপোর্টার হতে পারেন, তৃণমূলের সাপোর্টার হতে পারেন, বিজেপির সাপোর্টার হতে পারেন, যার খুশি তার হতে পারেন। আমি বম্বেতে আমার একটা খুব আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল। একটা বিরাট বড় জায়গা, মানে পুরো বোধহয় এই মানে রিপাবলিকের এখান থেকে শুরু থেকে শেষ অবধি, এখানে ডোমজুরের সিঙ্গারা পাওয়া যায়, এখানে ডোমজুরের মিষ্টি পাওয়া যায়। এখানে কেন হঠাৎ ডোমজুর কেন বললো? এই এলাকাটায় যারা কাজ করেন সোনার উপর শিল্প, তাদের 1000 জনের মধ্যে 800 জন ডোমজুরের। আমার প্রথম যেটা মনে হয়েছিল, এবং আমার বিশ্বাস এটা কেয়ারও মনে হবে, অরিত্ররও মনে হবে, সুকন্যাদিরও মনে হবে, সবারই মনে হবে ওখানে দাঁড়ালে, যে ডোমজুরে কেন তাহলে একটা গোল্ড হাব বা একটা ডায়মন্ড হাব হতে পারে না? কেন হচ্ছে না? তোমার জন্য তুই থলি না মুই থলি, তোর জন্য হচ্ছে না আর আমার জন্য হচ্ছে না, এটা বাদ দিয়ে যদি ফর হেভেন সেক আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, আমরা শুধু প্রত্যেক বছর ফেসবুকে এটা শুনি যে ব্যাঙ্গালোরে দুর্গাপুজো ছিল 85-800টা, আজকে সেটা হয়েছে 900টা, দিল্লিতে ছিল 1800, সেটা হয়েছে 2100টা। আমরা কিছুতেই আমরা বুঝতে চাই না, আমরা এটা চোখে দেখতে পাই যে আজকে যোধপুর পার্ক থেকে, সল্টলেক থেকে বিভিন্ন মানে কলকাতার বিভিন্ন মহল্লা ওল্ড এজ হোম হয়ে গেছে। বাড়ির একটা ছেলে বা মেয়ে এখানে নেই, তারা চাকরি করতে বাইরে যাচ্ছে। তারা যদি চাকরি করতে এখানে থাকবে, কেউ তাদের বলেনি যে চাকরি করার শর্ত হিসেবে কোথাও পার্টিকুলার ভোট দিতে হবে। কিন্তু বাংলায় যদি নতুন কারখানা হয়, বাংলায় যদি কর্মসংস্থান হয়, তাহলে ক্ষতিটা কার হয়? সিঙ্গুর যদি আরেকটা জামশেদপুর হতো, তাহলে আমরা এখানে যারা বসে আছি এবং এখানে আমাদের সামনে
সামনেও যারা বসে আছেন, ক্ষতিটা কার হতো আমার এটা খুব জানতে ইচ্ছে করে। অরিত্র ঠিক এই জায়গাতেই, মানে ক্ষতিটা কার হবে? কারোরই তো হবে না। সুকন্যাদির কাছে আমি যাব, কিন্তু ক্ষতিটা তো ইন্টেনশনালি পলিটিসাইজ করার জন্য। আচ্ছা সুকন্যাদি বলুন, উত্তর দিন। উনি তো গুজরাটের কথা বললেন, চাকরির কথাও বললেন। আমি গুজরাটের কথা বলিনি, আমি সব ওভারঅল বললেন, হ্যাঁ, চাকরির কথা ভারতের বললেন। কথা বলছি। মানে কোথাও গিয়ে দেখুন, সুকন্যাদি এখানে আপনার কি মনে হচ্ছে না ক্ষুদ্র কুটির বাংলায় শিল্পে প্রচুর প্রকল্প তৃণমূল আছে। আমলে এই আমি পারসেপশনটা বলছি লস্ট তো, হচ্ছে? বলছি তো, পশ্চিমবঙ্গে প্রচুর ক্ষুদ্র কুটির শিল্প আছে, জানি তো, কিন্তু এবং সেগুলো কিন্তু সেই দিদি, প্রকল্পগুলোর জন্য প্রচুর লোনও দেওয়া হয়। যদি না হয়, শুনুন সিঙ্গুরে যদি একটা বড় কিন্তু কারখানা আমার হতো, যদি সবসময় কতগুলো ইচ্ছে চপের থাকে দোকান, আমি একটা জায়গায় সরকারি চাকরি পাবো, হ্যাঁ, আমি একটা জায়গায় সেখানে চুরি সরকারি হবে। চাকরি পাবো, সেখানে ভুয়ো শিক্ষক আপনি কি পাওয়া সব যাবে। জায়গায় বলতে পারবেন? আপনি বা আমি সরকারি একটা চাকরিটাও চ্যানেলে যাব, রাখছেন না, দিদি। আমাকে একটা চ্যানেলে গিয়েই বসতে হবে, সেখানকার জার্নালিস্টই হতে হবে, বা আমি একটা না, টিভি হতে হবে চ্যানেল না। খুলবো। সাদা খাতা দিয়ে সরকারি চাকরি তো আমাদের এখানে যখন এই রাজ্যে দেশ তো আমরা স্বাধীন পেয়েছি। হচ্ছে, আমি একটা আপনারাই জিনিস কিন্তু বলবো। বলেছেন, যখন আপনারা কথা আচ্ছা, আপনি বলবেন বলুন, তখন please। না, আমাদের কোনো আপনারা কথা আপনি বলা নেই। গ্রুপ করছেন কিন্তু এটা, এখানে এখন প্রত্যেকে কিন্তু- একজন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। আপনি আমাকে কোনো গ্রুপে ধরবেন না। আমি যখন বলছি তখন তো আপনিও শুরু করে না, ফেলছেন, না না, আমি আপনিও শুরু বলিনি, করে ফেলছেন। আপনি আমাকে বললেন আচ্ছা, গুজরাটের সুকন্যাদি, কথা, সুকন্যাদি, আমি গুজরাট বলিনি, সুকন্যাদি বলুন। আমি বলেছি আরে দক্ষিণ বাবা, ভারত। আপনি শুধু আপনার দেখতে পয়েন্টটা পাবে প্লেস করে বাংলার মানুষ নিন। কি আমার চায়। পয়েন্টটা খুব সিম্পল। আমি বলছি, আমি দক্ষিণ সরলীকরণ ভারত। করে দিয়ে দেখতে পাবে বলছি বাংলার মানুষ যে কি চায়। যে সেন্টারে যে দলটা আছে সেই যদি রাজ্যে আসে অনেক বেশি স্মুথ হয়ে যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই আইআইটি হবে। আসবে, এইমস হ্যাঁ। আসবে, বিভিন্ন ফ্যাক্টরি আসবে, হেরোইন প্রকল্প শিল্প আসবে, কারণ আসবে, তৃণমূল গুজরাটে করতে যেরকম দিচ্ছে না হেরোইন এগুলো। একটা শিল্প, সেরকম আচ্ছা একটা আচ্ছা হেরোইন আচ্ছা, শিল্প বাদ আসবে। রাখুন। দেখুন, আপনি আমাকে শিল্প বাদ বলুন, রাখুন। আপনি আমাকে বলুন এইমস কতগুলো আমাদের রাজ্যে আছে, আইআইটি কতগুলো আমাদের রাজ্যে আছে, একটা খড়গপুর আইআইটি বাদে কেন থাকবে না? এইমস কেন হবে না? এইমস হচ্ছে তো, এইমস তো হয়েছে তো। কেন? রায়গঞ্জে উত্তর হয়েছে তো। উত্তরবঙ্গে রায়গঞ্জে হওয়ার কথা ছিল। উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইমস চুরি করে লোক ঢুকিয়ে এতদিন দিয়েছেন। ধরে এইমস নিয়ে তো আপনারা চুরি করে লোক ঢুকিয়ে আচ্ছা দিয়েছেন। আচ্ছা, এইটা না হয় চুরির শিল্প অভিযোগ আছে। আমরাও চাই। শুভেন্দু অধিকারী, শিল্প আমরাও শুভেন্দু চাই। অধিকারী শিল্প মমতা অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের পাওয়া যায়। ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একবার শুনুন। ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের ভিশনটা কি ছিল শুনুন। সিপিএম সিটুর নামে তালা লাগিয়েছে, আর মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানা উড়িয়েছে। আর মমতা ব্যানার্জির যে ল্যান্ড পলিসি, আমি ওনার সঙ্গে ছিলাম, আমি বারে বারে বলেছি প্রাইভেট ইনভেস্টাররা ল্যান্ড পলিসি এইটা হলে কোনোদিন আসতে পারে না। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার, ফাঁকা জমি, ঘরবাড়ি নয়। সে জমি পর্যন্ত দেয়নি, ভারত সরকার টাকা দিত। রেলের ফ্রেট করিডোরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি, বাগডোগরা এয়ারপোর্ট এক্সপেনশনের জমি দেয়নি, উত্তরবঙ্গে এইমস করার জমি দেয়নি, সুন্দরবনে এইমস করার জমি দেয়নি। মোদিজির স্বপ্ন সুন্দরবনে একটা এইমসের মতো হসপিটাল করবে, তা আমরা করে দেখাবো। আমাদের আনতে হবে জনগণকে, ডবল ইঞ্জিনকে আনতে হবে।